নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশে আলাউদ্দিন নাসির উদ্দিন আহমদ মিঠু সাহেব সংসদ সদস্য, উনার নির্দেশে আজকে আমাদের এই সাহেব, যিনি মধ্যপ্রাচ্যে গিয়ে, উনি একজন রেমিটেন্স যোদ্ধা, দীর্ঘদিন বিদেশে ছিলেন, মধ্যপ্রাচ্যে গিয়ে যুদ্ধ শুরুর প্রথম দিকেই উনি মৃত্যুবরণ করেন। সেই জন্য আমি আমার দলের পক্ষ থেকে উনাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো। গালিব চৌধুরী ইউনো বড়লেখা হিসেবে কর্মরত আছে। আপনারা অবগত আছেন যে গত 28 ফেব্রুয়ারি তারিখ আমাদের সংযুক্ত আরব আমিরাতের আজমানে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। আমরা তার প্রেক্ষিতেই আজকে এখানে এসেছি। আমাদের কাছে যেটা তথ্য আছে যে আজমানে আমাদের প্রবাসী যে ভাই সেখানে ছিলেন, জনাব আহমদ আলী সাহেব, তিনি একটা দুর্ঘটনায় সেখানে মৃত্যুবরণ করেছেন পরবর্তীতে 1 তারিখে। আজকে আমরা এখানে আছি। তো আসলে মৃত্যুর বিষয়টা নিয়ে অনেকগুলো বিষয়ই ছিল। এখনো আমি যতটুকু ওনার পরিবারবর্গের সাথে কথা বলেছি, এখনো আসলে আমাদের যে অফিসিয়াল যে রিপোর্টটা আসার কথা হাসপাতাল থেকে, আমরা পোস্টমর্টেম বলি বা যেটা বলি, সেই রিপোর্টে কিন্তু আসলে মৃত্যুর কারণটা উল্লেখ থাকে। তো প্রাথমিকভাবে আমরা শুনেছি যেটা পরিবারের সদস্যদের সাথে কথা বলে, যে মিসাইলের যে দুর্ঘটনাটা ঘটেছে সেখানে, সেই মিসাইল দুর্ঘটনাতেই উনি মারা গিয়েছেন। কিন্তু এটা পোস্টমর্টেম রিপোর্টটা পাওয়া গেলে আসলে ডিটেলস বলা যাবে যে ফরেন্সিক রিপোর্টের মাধ্যমে কি আসলো। তো সেটা এখনো পাইনি, সেটা পেলে সেটার ব্যবস্থা করা হবে। আর ইতোমধ্যে ওনার পরিবারের সদস্যরা আমাদের যেই সেখানে যে এমবেসি আছে, সেই এমবেসির মাধ্যমে কিন্তু যে আদার্স ফর্মালিটিগুলো আছে, আমাদের মৃত ব্যক্তির লাশ দেশে নিয়ে আসার যেই প্রক্রিয়া আছে সেটার জন্য তারা আবেদন করেছেন, এবং তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা আমাদের সেখানকার দূতাবাস থেকে কিন্তু এটা করা হচ্ছে। তবে একটা যেহেতু যুদ্ধকালীন অবস্থার মধ্যেই দেশগুলো আছে, তাই কিছু হয়তো জটিলতা বা কিছু হয়তো সময় লাগছে, কিন্তু যত দ্রুত আর কি সম্ভব এটা সেই সর্বাত্মক সাহায্য কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে। আমি এখানে আমাদের জেলা প্রশাসক মৌলভীবাজার স্যারের নির্দেশে আমি এখানে এসেছি, এবং আমরা বলেছি যে তাদের যা সমস্যা আছে, যেটা আছে, সরকার তাদের পাশে আছে। যে কোনো সহযোগিতায়, যে কোনো প্রবলেমে আমরা প্রশাসন তাদের পাশে থাকবো।